হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। দেখুন, আপনারা দেখতে থাকুন, ভিডিওটি পুরোটাই দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে ছোট আলু দিয়ে কি সুন্দর একটি রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। ছোট আলু দিয়ে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় কেউ ভাবতেই পারবে না। এত সুন্দর টেস্ট আর দেখতেও খুব সুন্দর লাগছে। আমি প্রথমে চলে এসেছি চুলায়, একটি কড়াই বসিয়ে দিয়ে অল্প করে একটু পানি দিয়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু সিদ্ধ করার জন্য আমি বসিয়ে দেব। দেখুন, পুরোপুরি আমি ছোট আলুটাই নিয়েছি। এখন যেহেতু নতুন আলু, এই ছোট আলু দিয়ে কিন্তু অনেক রকম অনেক কিছুই করা যায়, কিন্তু আজকে খুব সুন্দর একটি চটপটা একটি আলুর তরকারি রান্না করে দেখাবো, আর খুবই সুন্দর লাগবে। দেখুন, আজকে প্রথমে আমি পানিটা বসিয়ে দিয়ে তারপরে আমি আলুগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। একটু অল্প নুন দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্যে। পুরো 15 থেকে 20 মিনিট মতো লেগেছে সিদ্ধ হতে। দেখুন, পানিটা পুরো শুকিয়ে গেছে, অল্প একটু পানি আছে। যেহেতু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা কড়াইতে দেখে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যেটা সিদ্ধ হয়েছে কিনা ভালো করে। দেখুন, ফেটে ফেটে যাচ্ছে, তারপরে বুঝে নিতে হবে এর মধ্যে যে এটা সিদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটুখানি দেখে নিলাম যে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটা চুপড়িতে এটা ঢেলে নিচ্ছি। ঢেলে পানিটা ফেলে দিয়ে তারপর আমি এটা ছিলে নিতে হবে। তারপর এটা ছিলে নেব, ওপরে যে খোসাটা ছিলে নেওয়ার জন্য। দেখুন, চুপড়িতে ঢেলে নিয়েছি। আলাদা একটি পাত্র নেব। পাত্র নিয়ে এটা আমি ছিলে নেব ভালো করে। দেখুন, খুব সহজেই উঠে যাচ্ছে, কেননা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ওই জন্যেই খুব সহজেই কিন্তু খোলাটা উঠে যাচ্ছে। এরকম করে ছিলে নেব, সব কটা এরকম করে আমি ছিলে নেব। এখন নতুন আলু যেহেতু নতুন আলুর ইয়ে করে যে কোনো একটি কিছু চটপটা বানিয়ে নিলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। এখন বাজারে সব তো নতুন আলুই উঠেছে। নতুন আলু দিয়ে কিন্তু অনেক কিছুই করে খাওয়া যায়। দেখুন, আমার পুরোপুরি এটা কিন্তু ছেলা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছেন পুরোপুরি ছেলা হয়ে গেছে। তারপরে আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু এরকম করে একটু ফুটিয়ে নেব। যার জন্যে ফুটিয়ে নেওয়ার কারণটা হচ্ছে যে আমি মশলাটা করব, যে রান্নাটা করব, যে মশলা এর মধ্যে যাবে না, পুরোপুরি ভিতরটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু, তাহলেও ভিতরটা কিন্তু নুন যাবে না, কোনো মশলাই যাবে না। ওর জন্য আমি একটু একটু এরকম করে সিদ্ধ করে নিচ্ছি। এরকম করে নিলে কিন্তু ভেতরটা পুরোপুরি মশলাটা যাবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। তার জন্য এরকম করে সিদ্ধ করে নেবা। কাঁটা চামচের সাহায্যে এরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন, দেখতেই পাচ্ছেন সবটাই আমার সিদ্ধ করা হয়ে গেছে। তারপর আবারও চলে এসেছি চুলায়। তারপরে কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে আমি এগুলো একটু হালকা করে ভেজে নেব। সিদ্ধ করা যেহেতু বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে, বেশি লাল করারও দরকার নেই। অল্প একটু নুন আর হলুদের গুঁড়া দিয়ে আমি এটা হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। দেখুন, অল্প করে ভাজা হয়ে গেছে আমার, আমি এটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি এই কড়াইয়ের মধ্যেই আবারও আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এটা সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুন্দর হয় খেতে। আমি সরিষার তেল দিয়ে তারপরে আমি একটু আস্ত জিরা দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি ফোড়নে দিয়ে। তারপরে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভাজা করে নেব। এটা ভাজার পরে তারপরে আমি দিয়ে দেবো, একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিতে হবে। আমি আগের থেকে সব কিছুই আমি কেটে রেখেছিলাম। দেখুন, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো এগুলো আমি আগের থেকে কেটে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে। তারপরে আমি পেঁয়াজটাই আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে।
পেঁয়াজটা দেখুন ভালোই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আমি অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি। এটা কিন্তু তরকারিটা বেশি ঝোল হবে না, ঝোল হবে না, একটু শুকনো শুকনো আঠালো আঠালো হবে। কি সুন্দর লাগে খেতে এরকম করে বানালে। তারপরে আমি নুনটা দিয়েছি অল্প করে, যেহেতু আগে আলু ভাজার সময় অল্প নুন দেওয়া ছিল, সেজন্য আমি অল্প করে নুনটা দিয়েছি, লাগলে পরে দেওয়া যাবে। তারপরে আমি হলুদের গুঁড়া দিয়েছি। সব এক এক করে যে মশলাগুলো সব কিছু আমি দিয়ে দেবো। আমি ঝালের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছুই, গোলমরিচের গুঁড়া সব কিছুই আমি দিয়ে দেবো। দিয়ে আরও একটু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম করে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা একটু মিক্স করে নিতে হবে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোতে দিয়ে ভালো করে একটু টমেটোটা একটু কষিয়ে নেবে। এরকম করে কাঁচা গন্ধটা বাড়াবার জন্যে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। আমার ক্যাপসিকামটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাদের এরকম ক্যাপসিকাম খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ক্যাপসিকাম আমার তো মনে হয় ক্যাপসিকাম প্রতি তরকারিতে একটু একটু দিলে খুবই ভালো লাগে। আমার ক্যাপসিকামের যে গন্ধটা খুব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, ওই জন্য আমি ক্যাপসিকামটাই দিই। আর এটা আলু, যেহেতু আলুর মধ্যে এটা চটপটা ভাব আসার জন্য এটা চাট মশলা তো দিতে হবে, আর ক্যাপসিকামটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে। আমি কিন্তু এই পর্যায়ে টমেটোটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু একটু অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর একটু মিক্স মশলা দিয়েছি, একটু চটপটে হওয়ার জন্য একটু মিক্স মশলা দিয়েছি। তারপরে আমি অল্প করে পানিটা দিয়েছি, কেন পানিটা দিয়ে একটু ক্যাপসিকামটা একটু সিদ্ধ হওয়ার জন্য, আর টমেটোটা তো গলেই গেছে, ক্যাপসিকামটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি দিয়েছি। এটা পানিটা মরে আসলে, তেল ছেড়ে আসলে কিন্তু আমি সেই পর্যায়ে আলুটা দিয়ে দেবো। দেখুন পুরো কষানোই হয়ে গেছে, ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে আস্তে আস্তে। আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপরে অল্প করে একটু পানি দেব, কেননা সিদ্ধ করা আলুটা পুরো কমপ্লিটই হয়ে আছে, ওই জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর দরকার নেই, অল্প করে একটু গ্রেভিটা দিয়েছি এর কারণে যে আলুর মধ্যে একটু মশলাগুলো যায়, ওই জন্য একটু দিয়েছি। একটু পানি দিয়েছি অল্প, হালকা গ্রেভিটা রাখবো, বেশি রাখবো না, ওই জন্য দিয়েছি অল্প করে পানিটা। দেখুন হালকা একটু ফুটে আসলে তারপরে আমি সেই পর্যায়ে আমি আরও একটু কিছু দিয়ে দেবো, কেননা আর 5 মিনিটের জন্য আমি ঢাকা রেখে দিয়েছিলাম। আমি এর পর্যায়ে ফুটে এসছে, তারপরে আমি দিয়েছি অল্প করে কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বাড়ায়। এর মধ্যে কিন্তু ধনেপাতা না দিলেও চলে, কেননা কাস্তুরি মেথি দিয়েছি, এই জন্য ধনেপাতা আর দেবো না। এটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি তারপরে দিয়ে দেবো অল্প একটু ঘি দিয়ে দেবো, 2 চামচের মতো ঘি দিয়ে দেবো। এর মধ্যে অল্প করে একটু চিনিও দিচ্ছি, কারণ টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনিটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও সুন্দর লাগে, ওই জন্য আমি অল্প করে একটু চিনি দিয়েছি আর 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিলেও সেন্টটা খুব সুন্দর হয় আর খুব সুন্দর লাগে খেতে। আমি অল্প একটু এলাচের গুঁড়ো দিয়েছি। এটা এবারে নামিয়ে নেব। আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে। আমি এবারেই নামিয়ে নেব। একটু আঠালো আঠালো থাকলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে।
এই যে গ্রেভিটা হয়েছে না, গ্রেভিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল, খেতে হয়েছে খুব সুন্দর। দেখুন আরও একটু ঢাকা রেখেছিলাম, পুরো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিলাম, তারপরে আমি পরিবেশন করছি। এটা কিন্তু রুটি পরোটা এবং গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্ট। দেখতে তো খুব সুন্দরই লাগছে, মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। আর রুটির সঙ্গে তো খেলে পুরো জমেই যাবে। নতুন বছরে নতুন আলু দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, আমাদের বাড়ির লোকেদেরও খুবই ভালো লেগেছে, আর বাচ্চাদেরও খুবই পছন্দ হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কার এরকম আলু খেতে ভালো লাগে, আর ক্যাপসিকাম খেতে কার কার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ।